বাংলাদেশের ভিতরে শিক্ষারও একটা দুর্ভিক্ষ চলতেছে, আপনারা জানেন না। গত কয়েকদিন আগে একটা সুন্দর প্রদর্শনীর প্রতিযোগিতা হয়েছে পুরুষের মধ্যে। এই সুন্দর প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এক ছেলেকে, বখাটা ছেলেই বলি আমি তাকে, অ্যাডলফ খান। এ পুরুষ না মহিলা এটা বোঝার কায়দা নাই। এটা দেখলে মনে হয় না এটা পুরুষ নাকি মহিলা। এটা নাকি বাংলাদেশের সবচাইতে সুন্দর আর সুদর্শন পুরুষ, সবচাইতে বেশি সুন্দর। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। ওই একই কানটার মধ্যে মনে হয় 3 জায়গায় অলংকার লাগাইছে, এখানে একটা ফুরাইছে, এখানে একটা, এখানে একটা, আর এই পুরা দেহটাকে মালা দিয়া তারপরে ভরছে। এরপরে নারীদের মতো ভ্রু ফ্লাপ করছে। ওর পোশাকে বোঝার কায়দা নাই যেটা পুরুষ না মহিলা। আমি তো বলি এটা হাফ লেডিস। তো এই মার্খা মানুষকে যারা বাংলাদেশের সুন্দর পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দেয়, তাহলে বলেন বাংলাদেশের রুচির দুর্ভিক্ষ শুরু হয়েছে কি হয় নাই? এর থেকে আরো সুন্দর মানুষ বাংলাদেশে আছে না নাই? তাহলে কেন এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হলো? তার মানে নতুন প্রজন্মকে, আমাদের পরবর্তী প্রজন্মকে, তরুণ প্রজন্মকে ধ্বংস করার এক নীল নকশা করতেছে। কেমনে? এদেরকে বুঝাইতে চায়, দেখছো অ্যাডলফ এই যে কানে 3 জায়গায় ফোরানের কারণে, আর এই অঙ্কার এই ধরনের মালা পরার কারণে, আর এই উল্টাপাল্টা লেবাস ফ্যাশন, তারপরে এই ধরনের সে মডেল গ্রহণ করার কারণে সে সেরা হয়েছে। এই যুবকরা, তোরাও এইগুলো আস্তে আস্তে করে গ্রহণ কর, তারাও সেরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। এর ভিতরে পশ্চিমা এজেন্ট বাস্তবায়ন করতে চায়, ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে চায়, পুরুষদেরকে নারী সাজাতে চায়, নারীদেরকে পুরুষ বানাতে চায়, যেগুলো ইসলাম সম্পূর্ণ হারাম করে দিয়েছে। কোনো নারী পুরুষের বেশভূষা গ্রহণ করতে পারবে না, কোনো পুরুষও কোনোদিন নারীর বেশভূষা গ্রহণ করতে পারবে না, সম্পূর্ণ হারাম। আর সেটাকেই প্রমোট করার জন্য মিডিয়া উঠে পড়ে লেগেছে, আমাদের যুব সমাজকে এক ভুল মেসেজ দিচ্ছে। অথচ সৌন্দর্য এটার নাম নয়। আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে 4টা কসম করে মানুষের সৌন্দর্যের কথা বলেছে। আমি কিন্তু তাকে ইনসাল্ট করতেছি না। মানুষ যদি কালাও হয় তারপরে সুন্দর, কোনো মানুষ অসুন্দর নয়। আল্লাহ নিজে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে অবশ্যই অবশ্যই আমি মানব জাতিকে, মানুষকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা করে বানাইছি। যেটা কোন সুবহানাল্লাহ। মানুষ সুন্দর না অসুন্দর? সুন্দর। বুড়ো ফেলাপ করে তারপরে সুন্দর দেখাইতে হবে কেন? উলঙ্গ থাইকা গোটা দেহের মধ্যে কোনো কাপড় নাই, এইভাবে তোর সৌন্দর্য প্রদর্শনী করতে হবে কেন? আসলে এটা সৌন্দর্য নয়, বরং সুন্দরের নামে সমাজকে কলঙ্কিত করা, কলুষিত করা, সমাজটাকে একটা নষ্ট এবং নোংরামির দিকে নিয়ে যাওয়ার পায় তারা। কথা ঠিক কিনা? অথচ একজন মানুষ তার সবচেয়ে বেস্ট কোয়ালিটিকে জানেন? একজন মানুষের ভিতরে, একজন মানুষ দামি হওয়ার পিছনে সবচাইতে 2টা গুণ, সবচাইতে 2টা গুণ, ইমানের পরে 2টা গুণ সবচাইতে একজন মানুষকে দামি বানায় দেয়। 1 নম্বর হলো তাকওয়া, 2 নম্বর হলো লজ্জা। 1 নম্বরে তাকওয়া, 2 নম্বরে কি? লজ্জা। আল্লাহর নবী বলে, আল হায়া শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের অঙ্গ, যার লজ্জা নাই তার ঈমান নাই। তাহলে বলেন, এই সাজসজ্জা গ্রহণ করে ছেলে হইয়া যদি মেয়েদের লেবাস পরে বের হয়, ওর লজ্জা আসেনি? আর এদেরকে যারা অ্যাওয়ার্ড দেয় তাদের লজ্জা আসেনি? আর এইগুলো যারা প্রচার করে তাদের লজ্জা আসেনি? তাদেরও লজ্জা নাই। তাহলে নবীজি বলেন, আল হায়া শু'বাতুম মিনাল ঈমান। আমার নবীর ভিতরে কি পরিমাণ হায়া ছিল! রহমতে আলম নবী, শিশু নবী, রহমতে আলম নবী, তার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ছোট্ট শিশু মুহাম্মদ, এই মক্কার কুরাইশের সন্তান মুহাম্মদকে যখন আমি তায়েফের মধ্যে নিয়ে যাই, আমি মুহাম্মদকে কখনো কাঁদতে দেখি নাই। ছোট্ট মুহাম্মদ কখনো কাঁদতেন না। আমি যদি দুধ নাও দিতাম, ক্ষুধার্ত মুহাম্মদ, ছোট্ট শিশু, দেখতাম পেটের সাথে পিঠটা মিশে গেছে, তখনও কাঁদতে দেখি নাই। কিন্তু একটা সময় মোহাম্মদকে কাঁদতে দেখতাম, যখন তার লজ্জাস্থান থেকে কাপড়টা সরে যেত, ওই সময় আমি এই দুধের বাচ্চা, কোলের বাচ্চা, ওই সময় নবী মোহাম্মদকে আমি কাঁদতে দেখেছি। যখন এই কাপড় দিয়া তার লজ্জাস্থানকে ঢেকে দিয়েছি, তখন এই সাথে সাথে তার কান্না বন্ধ হতে দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবীর ভিতরে কি পরিমাণ লজ্জা! আর সমাজের ভিতরে আমরা বলেই কয় না, এরা ফ্রি মাইন্ডে চলে। সমাজ উন্নত হয়েছে, বৌমা
পুত্রবধূ ছেলে যুবতী মেয়েটা আর যুবক ছেলেটা একসাথে বৈশা ভারতীয় সিরিয়াল দেখে, কয়টা ডন মাইন্ড, কোনো মাইন্ড টাইন নেই আর কি। আসলে এই ঘর থেকে লজ্জা চলে গেছে। কি চলে গেছে বলেন? লজ্জা। যদি লজ্জা চলে না যাইতো, একটা ছেলে আর একটা মেয়ের জরায়াদের অভিনয় করে বাবা মা আর ছেলে কিভাবে একসাথে দেখে। লজ্জা উঠে গেছে, লজ্জা চলে গেছে। অথচ আপনারা জানেন না, আল্লাহর নবী রহমতে আলম নবী সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে হযরতে ওসমান গনি, ইসলামের তৃতীয় খলিফা, নবী আলাইহিস সালাম তার কলিজার টুকরা একটা নয় দুইটা মেয়েকে যার কাছে বিয়ে দিছে। একটা মেয়ের ইন্তেকালের পরে দ্বিতীয় মেয়েটাও হযরত ওসমান রে দিয়া দিছে। নবীজি বলছে, ওসমান আমার এত পছন্দের, এত ফেভারিট ব্যক্তি, আমার যদি আরো তৃতীয় একটা মেয়ে থাকতো আর এই মেয়েটা মারা যাইতো, আমি তৃতীয় কন্যাটাও আমার ওসমানের হাতে তুলে দিতাম। সুবহানাল্লাহ। কি কারণে নবীজি ওসমানকে এত পছন্দ করতেন? আপনারা, আমি যে জুমার খুতবা দেই, জুমার খুতবার ভিতরে আপনারা সব সময় একটা হাদিস শোনেন। আমি হাদিসের মধ্যে বলি, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। আল্লাহর নবী কয়, এই পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি লজ্জাশীল ছিল আমার ওসমান। জোরে কান্না আল্লাহু আকবার। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। ওসমান সবচাইতে বেশি লজ্জাশীল এই উম্মতের মধ্যে। ওসমানের কতটা লজ্জা! একটা মেয়ে যেমন আরেকটা মানুষকে দেখলে কাজু মাজু করে লজ্জাশীলা, ঠিক হযরত ওসমানের ভিতরে এতটা লজ্জাশীল। হযরত ওসমান কখনো এই পরনের তো দূরের কথা, গায়ের কোনো কাপড় কারো সামনে খুলতেন না, তার দেহটা পর্যন্ত কেউ দেখতে পারে নাই। সুবহানাল্লাহ। কেমন ছিলেন হযরত ওসমান? রহমতে আলম নবী বলেন, আমার এই ওসমান দুই গুণের কারণে আমি ওসমানকে ভালোবাসতাম। একটা হলো ওসমানের ভিতরে তাকওয়া আছে, পুরাপুরি ওসমান আল্লাহকে ভয় করে। 2 নম্বর, ওসমানের ভিতরে লজ্জা আছে। নবীজি বলেন, একদিন আমি আমার ঘরের ভিতরে, মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি শুয়ে আছেন। অনেক সময় দেখবেন শীত লাগলে কম্বল মুড়া দেয়, আবার শীতটা একটু কম হইলে গরম গরম লাগলে কম্বলটা একটু খুইলা রাখে। নবীজির তো পরনে কাপড় আছে, হয়তোবা এই যে উপরের টুকুতে গায়ে কোনো জামা ছিল না, কারণ গায়ে কি ছিল? কম্বল। কম্বলটা একটু সরায় রাখছে। ইতিমধ্যে আবু বকর প্রবেশ করলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, রহমতে আলম নবী সাহাবীদের ভিতরে সবচাইতে সেরা সাহাবী আবু বকর ঢুকছেন। নবীজি যে অবস্থায় ছিলেন ওই অবস্থায় আছেন, কোনো পরিবর্তন নাই। এই বুকটাও তিনি কাপড় দিয়ে ঢাকেন নাই যে আবু বকর আইছে। এক তো শ্বশুর আব্বা, আবার হলো বন্ধু। সুবহানাল্লাহ বলেন সবাই। শ্বশুর মা আয়েশা সিদ্দিকার বাবা যেমনি শুয়ে আছেন, একা একা অমনি শুয়ে আছেন, কাপড় দিয়ে দেহটা ঢাকলেন না। দ্বিতীয়বার হযরত ওমর প্রবেশ করলেন, দ্বিতীয় সাহাবী, যিনিও শ্বশুর আব্বা আবার তো সাহাবী, তিনি হাফসার বাবা হযরতে ওমর। ওমর আসলেন, তখনও তিনি কাপড়টা যেইভাবে আছে ওইভাবে রাখলেন, এই বডিটাকে ঢাকলেন না। 3 নম্বরে হযরত ওসমান যখন ঢুকলেন, ওসমান যখন আসলেন, নবীজি দূর থেকে দেখেন ওই যে হযরত ওসমান আসতেছে। বিশ্ব নবীর সাথে সাথে কম্বলটা নিয়ে গলা পর্যন্ত গোটা বডিটাকে তিনি আবৃত করে ফেললেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমাম হে, ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমাম হে, ये आहदे बेमी में शाहे लौह कलम है, ये आहदे बेमी में शाहे लौह कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যায়, নবীজিকে ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রে দেখাও ঢাকলেন না, ওমর রে দেখাও ঢাকলেন না, হযরত ওসমান আপনার 3 নম্বরের ইসলামের ভিতরে আপনার জামাতা হযরত ওসমান রে দেখা কেন আপনি পুরা দেহটাকে ঢেকে ফেললেন? নবীজি এমন এক জবাব দিলেন, এর থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার। নবীজি ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, ও আমার বিবিরা, তোমরা জানো না হযরত ওসমান এমন এক সাহাবী যেই ওসমানকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, জিবরাইল আমিন পর্যন্ত
ওসমানের সামনে লজ্জিত অবস্থায় দাঁড়ায়। সেই ওসমানকে দেখা আমি মোহাম্মদ কেমনে লজ্জা পাবো না, এই জন্য ওসমানকে দেখা লজ্জায় আমি সাথে সাথে কাপড়টা ঢেকে ফেলেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তো ওসমান এমন একজন সাহাবী ছিলেন যাকে দেখা ফেরেশতারাও কি করতেন, লজ্জা পাইতেন। এটা শুধুমাত্র লজ্জার কারণে, হায়ার কারণে। আর সেই হায়া লজ্জা ধুইয়া মুইছা আমরা খায়া শেষ। মেয়ে প্রেম করে মার সাথে গল্প করে, ছেলে আরেক সাথে সম্পর্ক করে, বাবার সাথে গল্প করে, ভাইয়ের সাথে গল্প করে, আহারে। আর বাবাও শুনে মজা করে না, কয় এইটা কিছু না, ডন মাইন্ড, কোনো মাইন্ডের কিছু নাই। অথচ তোমার ফ্যামিলিতে লজ্জা নাই, লজ্জা শরম চলে গেছে। যেই ফ্যামিলিতে লজ্জা নাই ওই ফ্যামিলির ভিতরে ঈমান নাই, বরকত নাই। যেই ফ্যামিলির ভিতরে লজ্জা যত বেশি ওই ফ্যামিলির ভিতরে ঈমান আর বরকত তত বেশি। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। অথচ আমার আল্লাহ লজ্জা করতেন। খবরদার, এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, সৌন্দর্যের কোনো প্রতিযোগিতার জিনিস নয়, সৌন্দর্যের মালিক যিনি তিনি কে? আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজেও সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে। তবে এই সৌন্দর্য প্রদর্শনীর জিনিস না, এটা সমাজে দেখানোর জিনিস না, এটাকে পণ্য বানানো যাবে না। আজকে দেখবেন নারীর অঙ্গের সৌন্দর্যতা প্রদর্শন করা, তারপরে আমাদের বিলবোর্ডগুলো পাস করা হয়, রাস্তাঘাটের যত বিজ্ঞাপন দেখবেন সব জায়গার ভিতরে নারীকে পণ্য বানানো হয়েছে। কথা ঠিক কিনা? এরা নারীকে পণ্য বানায়া, নারীকে দিয়া তারপরে তার পণ্যের বিজ্ঞপ্তি দেয়, তার কোম্পানির বিজ্ঞপ্তি দেয়। ইসলাম নারীকে পণ্য বানায় না, নারীকে গলার মালা বানায়, তারপরে বলে ইসলাম নাকি নারীর মর্যাদা দেয় না। যারা নারীকে পণ্য বানায়া বিলবোর্ডে বিজ্ঞাপনে নারীকে প্রদর্শন করতে চায়, আসলে ওরাই হলো নারীদের দুশ্মন, ইসলামের দুশ্মন। কথা ঠিক না ঠিক জোরে কর। অনেকে বলতে চায় ইসলাম ক্ষমতায় গেলে নারীর মর্যাদা থাকবে না। না না না, ইসলামেই পারে নারীকে মর্যাদা দিতে। নবীর যুগে নারীরা মর্যাদা পেয়েছে, কসম আল্লাহর। ইসলাম যদি ক্ষমতায় আসে নারীরা মর্যাদা পাবে 100%। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই লজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে কোরআন হাদিস মেনে জীবন যাপনের তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। এত সুন্দর যদি তারকা হয়, সূর্যের আলো যদি এত ঝলমলে হয়, চন্দ্রের কিরণ যদি এতটা সুন্দর হয়, মিষ্টি হয়, তাহলে যেই আল্লাহ চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, ওই আল্লাহ কত সুন্দর। আল্লাহর নবী বলে, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা নিজেও সুন্দর এবং তিনি সব সুন্দরকেই পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে কি করেন? পছন্দ করেন। আপনি বলতে পারেন, হুজুর তাহলে সৌন্দর্য তো আমার নিজের হাতে নয়, আমি কেমনে সুন্দর হব? আল্লাহর প্রিয় পাত্র তো হতে পারবো না, কারণ সৌন্দর্য আমি বানাই নাই। আমার মায়ের সৌন্দর্য আমার মা বানাইতে পারে নাই, আমার বাবার সৌন্দর্য আমার বাবা বানাইতে পারে নাই, আমার ভাইয়ের সৌন্দর্য আমার ভাই বানাইতে পারে নাই। বরং সকল মাখলুকাতের সৌন্দর্য দান করেছেন যিনি, তিনি কে? এটা হলো বাহ্যিক সৌন্দর্য, এটা হলো সুরাতান, দেখতে সৌন্দর্য। কিন্তু আসল সৌন্দর্য কোনটা? আল্লাহ তাআলার কোরআন বলে, আল্লাহর কাছে সবচাইতে কোন সুন্দরের বেশি দাম, কোন কোয়ালিটির আল্লাহর কাছে সবচাইতে বেশি দাম? আল্লাহ তাআলা বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে আল্লাহর কাছে সবচাইতে সুন্দর, সবচাইতে সম্মানী, সবচাইতে দামি মানুষ হলো ওই মানুষ যেই মানুষটা আল্লাহকে সবচাইতে ভয় করে বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে আল্লাহকে বেশি ভয় পায় সেই সবচাইতে সুন্দর, সেই সবচাইতে দামি। হতে পারে সে বেলালের মতো কালো, হতে পারে সে একজন অন্ধ, হতে পারে সে একজন প্রতিবন্ধী। আল্লাহর কাছে যে মুত্তাকি, সে আল্লাহর কাছে দামি হয়ে জান্নাতি হয়ে গেছে। চেহারা সুন্দর হইলেই শুধু সুন্দর হয় না। এই জমিনের ভিতরে বহু মানুষ বসবাস করে, এই জমিনের ভিতরে আমিও মানুষ দাবি করি, আপনিও মানুষ দাবি করেন, ইহুদিরাও মানুষ দাবি করে, খ্রিস্টানরাও নিজেদেরকে মানুষ দাবি করে, ইসরায়েলিরাও নিজেদেরকে মানুষ দাবি করে, ভারতীয়রাও নিজেদেরকে মানুষ দাবি করে, হিন্দুরাও নিজেদেরকে মানুষ দাবি করে, এ বাবা মুশরিকরাও নিজেদেরকে মানুষ দাবি করে, যারা এ বাবা বিভিন্ন মতাদর্শের অধিকারী তারাও মানুষ দাবি করে। কোনোদিন শুনছেননি কোনো কাফের বলছে আমি অমানুষ?
এই কথা কোনো কাফেরও বলে নাকি? বরং কাফেরও বলতে চায় এই পৃথিবীর ভিতরে সবচাইতে সভ্য মানুষ আমরা, ঠিক না বে ঠিক? পশ্চিমারা কি বলে? তারা আজকে আমাদেরকে মানবতা শিখায়, মানবাধিকার শিক্ষা দেয়, অথচ তাদের মধ্যেই মানবতা নাই, তাদের ভিতরেই মানবাধিকার নাই, ঠিক না বে ঠিক? যদি থাকতো তাহলে অকাতরে পাখির মতো গুলি করে করে শিশু, বাচ্চা, আবাল, বৃদ্ধ, বনিতা একের পর এক লাশ পড়তেছে, ক্ষুধার্ত মানুষ অনাহারে অর্ধাহারে ফিলিস্তিনের ভিতরে, যাদের ক্ষুধার তাড়নায় যারা ত্রাণ নেওয়ার জন্য, এক মুঠো খাবারের জন্য, এক মুঠো অন্নের জন্য যখন লাইন ধরে দাঁড়ায়, ওই সময় যখন পাখির মতো গুলি করে মানুষগুলোকে মানে, তখন তাদের মানবতা কোথায় থাকে? তখন তাদের মানবাধিকার কোথায় থাকে? বুঝতে হবে ওরা মানুষরূপী জানোয়ার আর পশু ছাড়া কিচ্ছু নয়, কথা ঠিক কিনা? তাহলে এই চেহারা সুরাতের নামেই শুধু কি নয়, মানুষ। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানি, মাহবুবে সুবহানি, একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা ইমামে গাজালি লেখে, কয় দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত। সারা পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। উনি একটা এক্সাম্পল পেশ করেছেন, একটা উদাহরণ দিয়েছেন। আকাশের মধ্যে যে পাখিরা ওরে, পাখিরাও কয় প্রকার? দুই প্রকার। আকাশের পাখিদের দৃষ্টিভঙ্গি দুই প্রকার, পাখিরা দুই প্রকার, মানুষরাও দুই প্রকার। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি এই দৃষ্টান্ত দিতে গিয়ে মরহুম ডাক্তার ইকবাল রহমাতুল্লাহ আলাইহির এক কবিতা তিনি এনেছেন, এক হি ফেজামে। ইমাম বলেন, ইমামে গাজালি বলেন, ডাক্তার ইকবাল মরহুম রহমাতুল্লাহ আলাইহি তার এক জগৎ বিখ্যাত কবি যিনি, তিনি সুন্দর সুন্দর কাব্য রচনা করেছেন, কবিতা লিখেছেন। তার একটা কবিতা তিনি উল্লেখ করেছেন। তার কবিতার ভিতরে তিনি উল্লেখ করেছেন, পরওয়াজ পরওয়াজ দোনো কি হে এক হি ফেজা মে, পরওয়াজ হে দোনো কি মगर এক হি ফেজা মে, करगस का नजर और है, करगस का नजर और है, शाही का नजर और। এই বিশ্ববিখ্যাত কবি বলেন, কয় আকাশের ভিতরে দুই ধরনের পাখি উড়ে। এক ধরনের পাখি হলো বাস পাখি, এরা হলো শাহী পাখি। বাস পাখি তার নজর হলো জীবিত প্রাণীর দিকে, সে জীবিতটা খায়, মাছ খায় তো জীবিতটা খায়, পাখি ধরে তো জীবিত একটা ধরে, মুরগির বাচ্চা ধরে, সে কবুতরের বাচ্চা ধরে, জীবিতটা খায়। এই একই আকাশের মধ্যে উড়ে আবার শগুন, শগুনের দৃষ্টি কিন্তু জীবিতর দিকে নয়, শগুনের দৃষ্টি হলো যত পচা গান্দার মরার দিকে, কথা ঠিক কিনা? অথচ দোনো পাখি ওড়ে কোথায়? একই আকাশের ভিতরে। দোনোটার ওড়ার জায়গা একই আকাশ, কিন্তু দৃষ্টিভঙ্গি দুইটার দুই রকম। শগুনের দৃষ্টি হলো পচা গান্দা, ও পচা খায়, ও গান্দা খায়, ও লাশ খায়। মরা লাশ কোথায়? ওই জায়গায় শগুন দৌড়ায়। জীবিত পাখি কখনো শগুন শিকার করে না, জীবিতটা খায় না, তাজাটা খায় না। আর আপনি একটা বাস পাখির সামনে মরাটা নিলেও বাস পাখি খাবে না, ও জেতা ছাড়া খায় না। যেরকম সুবহানাল্লাহ। ঠিক এই দুনিয়ার মানুষের দৃষ্টান্ত, কিছু কিছু মানুষের নজর আল্লাহর দিকে, কিছু কিছু মানুষের নজর আখিরাতের দিকে, কিছু কিছু মানুষের নজর জান্নাতের দিকে, কিছু কিছু মানুষের নজর মসজিদের দিকে, কিছু কিছু মানুষের নজর মাদ্রাসার দিকে, কিছু কিছু মানুষের নজর আল্লাহওয়ালাদের দিকে, জান্নাতের দিকে। আর কিছু কিছু মানুষের নজর হলো নাইট ক্লাবের দিকে, কিছু মানুষের নজর জেনা ব্যভিচারের দিকে, মাদকের দিকে, এ বাবা অন্যায় অবিচারের দিকে। কিছু মানুষ হালাল খায়, কিছু মানুষ হারাম খায়, কিছু মানুষ ব্যবসা করে, কিছু মানুষ ঘুষ খায়। সমাজে আছে না নাই? অথচ তারাও যেই সমাজে বাস করে, আমি আপনিও একই সমাজে বসবাস করি। তাহলে শুধুমাত্র চেহারার নাম মানুষ নয়, যাদের নজর যত ভালো হবে, যাদের দৃষ্টিভঙ্গি যত ভালো হবে, যাদের ভিতরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, তাদেরকে দামি বানিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাদেরকে দামি বানিয়ে দিবেন। परवाज है मगर दोनों की एक ही फिजा में, परवाज है दोनों की मगर एक ही फिजा में, करगस का नजर आवर है, शाही का नजर आवर।
শাহী পাখি, বাজ পাখির নজর একদিকে আর শগুনের দৃষ্টি হলো আরেক দিকে। তাইলে বলেন আপনারা কি বাজ পাখি মার্কা মুসলমান হতে চান নাকি শগুন মার্কা মুসলমান হতে চান? কি মার্কা মুসলমান বলেন তো? বাজ পাখি। শগুন মার্কা মুসলমান যারা হবে এরা মানুষ নামি মানুষ নয়, এরা অমানুষ, এরা মানুষরূপী পশু। কথা ঠিক না ব্যাঠিক যেটা কাজ। এই জন্য শুধু সৌন্দর্যের চেহারার সৌন্দর্য নয়, আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলে আল্লাহ তোমাদের চেহারার সৌন্দর্য দেখে না, চেহারাটা কেমন এটা আল্লাহ দেখে না, সম্পদ কি পরিমাণ কামাই করছে এটাও আল্লাহ দেখে না। আল্লাহ তাআলা শুধু দেখে ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার অন্তরে ইখলাস আসেনি, আল্লাহর ভয় আসেনি, আল্লাহর জন্য করছনি, তোমার অন্তরটা দেখে। এবং তোমার আমল কেমন, তোমার আমলটাই শুধু দেখে। যার অন্তর ভালো হবে, আমল ভালো হবে, ওই বান্দার জন্য জান্নাত রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্তরটাকে ভালো করেন, অন্তরটাকে ফ্রেশ করেন, তাকওয়া ভিতরে প্রবেশ করান, আল্লাহ তাআলা দামি বানায় দিবে। সৌন্দর্যের প্রতিযোগিতা দিয়া তারপরে সৌন্দর্য হাসিল করা যায়।